আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। রেমালের ঝড়ের কারণে প্রচণ্ড টেনশন হচ্ছিল গাছগুলো নিয়ে। ছাদের গাছগুলো কি অবস্থায় আছে, কি হয়েছে, ভেঙে পড়ে গেল কিনা, কোনোটা নষ্ট হয়ে গেল কিনা। আপনারা তো দেখলেন আমার বেলকনির অবস্থা। বেলকনিতে যেভাবে আমি সুন্দর করে গুছিয়েছিলাম সবই লণ্ডভণ্ড হয়ে গেছে। আর ঝড়ের কথা শুনেও আমিও কিছু গাছ সরিয়ে রেখেছিলাম, নামিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম যে একটু সকালে ছাদে যে একটু ঘুরে দেখে আসি গাছগুলোর কি অবস্থা। রেমালের ঝড় আবার সব জায়গায় কিন্তু একরকম হয়নি, কোনো কোনো জায়গায় একটু বেশি হয়েছে ঝড় বৃষ্টি, কোনো কোনো জায়গায় আবার একটু কমও হয়েছে। তবে ঢাকাতে খুব একটা ঝড় বৃষ্টি হয়নি, তবে একেবারে খারাপও হয়নি। এই যে দেখেন বাতাসে অনেক গাছগুলোই পড়ে গেছে ছাদে, অনেকের গাছই পড়ে গেছে। আর ছাদে দেখলাম পানি আটকে গেছে ময়লায়, ওই পানি যাওয়ার যে ছিদ্রটা সেইটা বন্ধ হয়ে গেছে, তাই পানি আটকে ছাদে অনেকটাই পানি জমে গেছে। আমার গাছ অবশ্য কোনোটা পড়েনি, আমার গাছ পড়ার মতো না, ভেবেছিলাম ভেঙে নষ্ট হয়ে গেছে কিনা। ঝড়ের পরের দিন সকালে ছাদে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি অশেষ রহমত, তাই না? এত প্রচণ্ড গরমের পরে এত ঠান্ডা বাতাস, মানে আমি একটু পানি দেখে একটু পা ভিজিয়ে নিলাম বৃষ্টির পানিতে, আমার খুবই ভালো লাগে। আমার আব্বুর বাসার ৩ তলায় এক আন্টি থাকতো, ভাড়া থাকতো। আন্টিটা ভীষণ ভালো আর এত ফ্রেন্ডলি, বলার মতো না। তা ওই আন্টির সাথে আমরা সবাই ভিজতাম ছাদে, মানে ওই আন্টি আমাদের সাথে বাচ্চাদের মতো করতো। বৃষ্টি আসলেই আমার চাচাতো বোনগুলো, আমরা সবাই, আমার আম্মু সবাই সহ ছাদে ভিজতাম। এত মজা লাগতো, এত ভালো লাগতো, হইচই করতাম ছাদে। এমনও হতো যে গোসল করার পরেও যদি বৃষ্টি হতো বা আমরা খেতে বসছি, বৃষ্টি পড়তেছে, ওই আন্টি ডাকতো যে চলো ভিজবা না। এই সবাই হুড়মুড় করে সবাই ভিজতে চলে যেতাম, একজন দুজন করে করে। প্রথমে ভাবতাম আম্মু একটু বকা দিবে, কিন্তু পরে না, দেখতাম যে আম্মুও ভিজতে চলে গেছে আমাদের সাথে। আমার ভীষণ ভালো লাগতো ওই দিনগুলো, আসলে খুব মিস করি, সবাইকেই ভীষণ মিস করি। আর বৃষ্টি পড়লে ওই আন্টিকে, চাচাতো ভাই বোনদের সবাইকেই ভীষণ মিস করি, মনে হয় সবাই হই হই করে ভিজতে যেতাম, খুব ভালো লাগতো। আসলে এগুলো পুরনো একটা স্মৃতি, এগুলোর কথা মনে উঠলেই মনটা অন্যরকম হয়ে যায়। আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।